ব্রেকিং নিউজ গাইজ, ভুটান থেকে আমার ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বাইরে থেকে প্রবাস জীবনটা হয়তো অনেকের কাছে রঙিন মনে হয়, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে হাড়ভাঙ্গা পরিশ্রম। আজ ভুটানের বুকে রোদে পুড়ে জমে যাওয়া ঠান্ডায় এই ছাদ ঢালাইয়ের কাজ করছি। হাত পা ক্লান্ত হয়ে এলেও মনের মধ্যে একটাই শক্তি কাজ করে, বাড়ির প্রিয় মানুষগুলোর হামুখে হাসি। এই ঢালাইয়ের প্রতিটি ইটির মতো আমাদের কষ্টগুলো জমে একটা স্বপ্নের বাড়ি তৈরি হয়। ঘটনা হচ্ছে কি, আজকে আমরা ছাদ ঢালাই করতেছি ভুটানের মাটিতে। সন্তান আর প্রিয়জনদের ছেড়ে অচেনা দেশে একা থাকা প্রবাসীর জীবনে সবচেয়ে বড় কষ্ট। অসুখ বসুখ বা বিপদে পাশে কোনো আপন মানুষ থাকে না। দেখো বস, কোনো কাজেই কিন্তু সহজ নয়। আজকে আমরা কাজ করতেছি, দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের কাজ। এখানে কিন্তু ঠেলা গাড়ি হাতে করে নিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয়। আর একটা কথা না বললে নেই, কষ্টের এই রক্তের ঘাম বেচা টাকায় জন্ম নেয়। পরিবারের মুখে এক মুচকি হাসি। আজ পাহাড়ি দেশে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। রাজমিস্ত্রি এই শক্ত হাত দুটো প্রবাসীর আসল পরিচয়। দূর দেশে ঘাম ঝরিয়ে দেশ ও সংসারের স্বপ্ন গড়াই এক লড়াই। আর একটা কথা মাথায় রাখতে হবে গাইস, স্বপ্ন যতই আকাশের মতো বিশাল হোক আর গন্তব্য যতই অচেনা বহুদূর মনে হোক না কেন, যদি নিজের লক্ষ্য আর জেদ ঠিক থাকে তবে কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। সফলতার পথ কখনোই সহজ হয় না, তবে প্রতিটি কষ্টের শেষেই লুকিয়ে থাকে বিজয়ের আনন্দ। দেখো বস, আজ বিদেশের মাটিতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে পরিশ্রম করছি তা শুধু জীবন যুদ্ধ নয়, এটা নিজের ভাগ্য বদলানোর লড়াই। কষ্টের এই রাতগুলো দীর্ঘ মনে হলেও বিশ্বাস আছে সূর্য একদিন উঠবেই। ঘামে ভেজা এই হাত দুটো কাল বিজয়ের পতাকা তুলবে। আজ যারা পরিশ্রম দেখে চুপ করে আছে, কাল তারাই সফলতা দেখে তালি বাজাবে। আর একটা কথা না বললেই নয়, দূর থেকে দেখা আলো আর কাছে এসে সহ্য করা তাপ, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। প্রবাসের কাজে সহজ নয়, পরিশ্রমের প্রতিটি সেকেন্ডে জমানো থাকা আগামী স্বপ্ন হয়ে ওঠে। দেখো বস, যারা ভাবছেন বিদেশ আসলেই জীবন বদলে যাবে, তারা একটু থমকে দাঁড়ান, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূর থেকে দেখা এই আলোটা দেখতে যতটা সুন্দর, কাছে এসে সহ্য করা কষ্টটা তার থেকে বহুগুণ বেশি ভারী। বিদেশে পা দেওয়ার আগে নিজের কাজটা ভালো করে শিখুন, মন মানসিকতা ও সঞ্চয় করুন। কারণ প্রবাস মানে শুধু টাকা জমানো নয়, প্রবাস মানে নিজের সুখ আরাম ও প্রিয়জনদের ছেড়ে প্রতিদিন এক নীরব লড়াইয়ে জেতা। হুট করে সিদ্ধান্ত না নিয়ে প্রস্তুতি নিয়ে আসুন, যেন আপনার ঝরানো ঘাম বৃথা না যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভুটানে কাজ করি। চারপাশে পাহাড়, মেঘ আর প্রাকৃতিক খেলা দেখে সবাই হয়তো বলে ভুটান কত সুন্দর, কিন্তু আমাদের সৌন্দর্য দেখার সময় কোথায়? সূর্য ওঠার আগেই যাদের হাতে হাতুড়ি আর সিমেন্ট তুলে দেওয়া হয়, আমাদের আর সেই সৌন্দর্য দেখার সময় কোথায়? কাজ করলেই টাকা, না করলেই পকেট একদমই ফাঁকা। সো বন্ধুরা, এই ছিল ভুটান থেকে আমার ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।